की औरतों की असमत तरीकी। ইনি মাহেরাং বালুচ, বেলুচিস্তানের একজন স্বাধীনতাপন্থী চিকিৎসক, যার মতো অনেক বেলুচিস্তানবাসী স্বাধীনতা চায়। You will see that we will beat the hell of these terrorists very soon. সম্প্রতি স্বাধীনতাকামী বেলুচিস্তান লিবারেশন আর্মির হামলায় বেশ কিছু পাক সেনা সদস্য নিহত হন। We managed to kill 145 terrorists in 40 hours. This is the highest number since Pakistan is facing this war on terror. সম্প্রতি তারা বেলুচিস্তানকে রিপাবলিক অব বেলুচিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্রের কথা এবং স্বাধীন পতাকার ঘোষণা দিয়েছেন। চলুন বেলুচিস্তান কোথায় তা আগে জেনে নেই। বেলুচিস্তান প্রদেশটি পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, যা পাকিস্তানের মোট আয়তনের 44%। স্বাধীনতাকামী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ মাঝে মাঝে এই পাহাড়ি অঞ্চল থেকে পাকিস্তান সেনাবাহিনীর উপর হামলা করে এবং তারা স্বাধীনতা চায়। তবে এটি জানার পূর্বে চলুন জানি পাকিস্তানের প্রদেশগুলো নিয়ে। পাকিস্তানের মোট 4টি প্রদেশ। এটি খাইবার পাখতুনখোয়া, যা আফগানিস্তানের সাথে সীমান্ত বর্জন করে। এটি পাঞ্জাব, যার সীমানা ভারতের সাথে, এবং এটি সবচেয়ে উন্নত প্রদেশ এবং পাকিস্তানের সবচেয়ে বেশি ব্যয় করা হয় এই প্রদেশের মধ্যে। এবং পাকিস্তান সেনাবাহিনী জেনারেল সাধারণত এই প্রদেশ থেকে আসেন। আর এটি সিন্ধু প্রদেশ, এটিও ভারতের সাথে সীমানা শেয়ার করে। আর আজকের আলোচনার বিষয় যে বেলুচিস্তান প্রদেশ, যা ইরান এবং আফগানিস্তানের সাথে আন্তর্জাতিক সীমানা শেয়ার করে থাকে এবং এটি আরব সাগরের খুব কাছাকাছি থাকায় এই বেলুচিস্তান প্রদেশটি স্বাধীন দেশ হওয়ার বেশ উপযুক্ত একটি দেশ বলে অনেকেই মনে করে থাকেন। পাহাড়ি এই অঞ্চলটিতে প্রাকৃতিক সম্পদ যেমন স্বর্ণ, তামা ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য আছে বলে জানা যায়। এই জন্য পাকিস্তান থেকে যা প্রাকৃতিক সম্পদ অর্জন হয় তার বড় অংশ এখান থেকেই আসে। সম্প্রতি পাকিস্তানের এই প্রদেশটিতে স্বর্ণখনি এবং তামার খনি আবিষ্কৃত হলেও বেলুচিস্তানের জনগণরা ভাবতে শুরু করেন এবার তাদের ভাগ্য বদলাবে। কিন্তু কি হলো, চীনের সহায়তায় আবিষ্কৃত এই স্বর্ণখনি থেকে যা আয় হয় তার মোট 2% মাত্র বেলুচিস্তানে খরচ করে থাকে পাকিস্তান সরকার, এবং অধিকাংশই চলে যায় পাঞ্জাবে। তাই এই অঞ্চলের জীবনযাত্রার মান বেশ সাধারণ এবং এখানে একটা বড় অংশে মানুষ সাধারণ জীবনযাপন করে থাকেন। এখানে এত বড় ভূখণ্ডে মাত্র 1.5 কোটি মানুষের বসবাস, কিন্তু এই ভূখণ্ডটি প্রায় বাংলাদেশের আয়তনের 2.5 গুণের কাছাকাছি। পিছিয়ে পড়া এই প্রদেশটি পাকিস্তানের স্বাধীনতার পূর্বে একটি আলাদা স্বাধীন রাষ্ট্র হওয়ার কথা ছিল, যা খানে তালাত নামে পরিচিত ছিল। এবং এই অংশের স্বাধীনতার জন্যই পাকিস্তান এর বেলুচিস্তান প্রদেশে অনেক মানুষ যারা বিএলএ গঠন করেছে তারা স্বাধীনতার ঘোষণা করে থাকেন এবং মাঝে মাঝে পাকিস্তান সেনাবাহিনীর ওপর আক্রমণ করে থাকেন। পাকিস্তান সরকার মনে করেন যে এর পিছনে মদদ রয়েছে ভারত সরকারের। তবে ভারত খোলাখুলি এই বিষয়ে কোনো কথা বলতে রাজি না এবং তারা বেলুচিস্তান স্বাধীন দেশের ঘোষণা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এবার আমরা জানবো চীনের প্রভাব কি। চীন তার বহুল প্রত্যাশিত তার রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভকে সার্থক করার জন্য গোয়াদার বন্দরটি তাদের নিয়ন্ত্রণে চায়, যা এই প্রদেশেই অবস্থিত। যার যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যা চীন থেকে শুরু হয়ে এই বেলুচিস্তানের গোয়াদার পোর্টে এসে শেষ হয় এবং এর মাধ্যমে বেলুচিস্তান এর মধ্যে দিয়ে পাহাড়ি অঞ্চলকে বাইপাস করে আরব সাগরে চীনের একটি অ্যাক্সেস তৈরি হবে বলে চীন মনে করে। এবং এই পাহাড়ি অঞ্চলের মানুষজন যারা চীনের আশা এবং চীনের বিনিয়োগের কারণে অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারবে মনে করার পরেও এখানে তাদের কর্মসংস্থানের সুযোগ হয় না। এখানে চাইনিজ এবং পাঞ্জাব থেকে মানুষ এসে কাজ করে, ফলে জনগণের মধ্যে আরও অসন্তোষের একটি ক্ষোভ বা বহিঃপ্রকাশ দেখা যায়। এবং পাহাড় থেকে বেলুচিস্তান লিবারেশন আর্মি মাঝে মাঝে চায়না গাড়ি, চাইনিজ জনগণ এবং পাঞ্জাবিদের উপর হামলা করতে শুরু করে এবং তারা তাদের নিজেদের স্বাধীনতার জন্য, নিজেদের সার্বভৌমত্বের জন্য চেষ্টা করতে থাকে। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো এই অঞ্চলটিকে স্বাধীন একটি দেশ হওয়ার জন্য তারা স্বীকৃতি জানাবে বলে কখনোই মনে হয় না, কারণ এখানে তাদের স্বার্থ ইরান এবং পাকিস্তানের মধ্যে ব্যালেন্স মেনটেন করার জন্য আমেরিকা এই অঞ্চলটিকে পাকিস্তানের নিয়ন্ত্রণেই রাখতে চাইবে। এই অঞ্চলটির যে স্বাধীনতাকামী সংগঠন বিএলএ-কে আমেরিকা যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ একটি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেছে। এবার চলুন জানি বেলুচিস্তানের পক্ষে কি স্বাধীন হওয়া সম্ভব। হ্যাঁ, বস্তুত এটি স্বাধীন হওয়া সম্ভব, কিন্তু এখানে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। এখানকার নিম্ন অর্থনৈতিক অবস্থা, এখানে পাহাড়ি অঞ্চল এবং এই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর বেশ সজোর উপস্থিতি এবং পাকিস্তানের পারমাণবিক শক্তি, আমেরিকা সহ বহির্বিশ্বের একটি প্রভাব, এবং চীন কখনোই চাইবে না এই অঞ্চলটি স্বাধীন হোক। ফলে তাদের সিপেক অর্থনীতি, যা গোয়াদার পোর্টের উপর বিস্তরভাবে নির্ভরশীল, তা ক্ষতিগ্রস্ত হবে বলে চীন মনে করে। তাই এর স্বাধীনতা আসলেই আসবে কিনা আমরা সামনের দিনগুলোতে ভালোভাবে জানতে পারবো। তবে স্বাধীনতাকামী বিএলএ তাদের সর্বাত্মক চেষ্টা তারা করে যাচ্ছেন যাতে এখানকার মানুষ স্বাধীন এবং সার্বভৌম দেশ পায়। বেলুচিস্তানের এই অঞ্চলটি বা কোয়েটা বলে পরিচিত এবং এটি বেলুচিস্তান প্রদেশের রাজধানী। এটি অর্থনৈতিকভাবে কিছুটা উন্নত হলেও সমগ্র বেলুচিস্তান যে প্রদেশটি রয়েছে তার অর্থনৈতিক অবস্থা বেশ নড়বড়ে। তাই অর্থনৈতিক বৈষম্য এবং তাদের
ইতিহাসগত কারণে, ঐতিহ্যের কারণে এই অঞ্চলটি স্বাধীন হতে চায় বলে অনেকেই মনে করে থাকেন। তবে এটি পূর্ণ স্বাধীনতা পেলে পাকিস্তান এবং চীন ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এখানে আমেরিকা এবং চীন কেন পাকিস্তানের পক্ষেই অবস্থান নিয়েছে বলে আপনাদের মতামত আপনারা এই চ্যানেলটির কমেন্ট বক্সে জানাতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন। ভালো থাকবেন, বাই।